নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছে। আজকে আমি পাঁচমিশালি একটা লাবড়া তরকারি বানাবো। তো সেই লাবড়া তরকারিটা বানানোর জন্য এখানে বাঁধাকপি এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কুমড়ো, খোসা সমেত আলু, গাজর, বরবটি, ঝিঙে, বেগুন আর এখানে মিষ্টি আলু, এই তরকারিগুলোকে নিয়ে নিয়েছি। এগুলো সব দিয়ে আমি একটা তরকারি, লাবড়া তরকারি বানাবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমে সবজিগুলো ছেড়ে দিই। সবজিগুলোকে ফোড়নের সঙ্গে মিশিয়ে ভালো করে প্রথমে একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, তাহলে তরকারিগুলো খুব ভালোভাবে মজে যাবে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, একটু ধনে গুঁড়ো। মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু মশলাটাকে প্রথমে কষে নেবো, তারপর আমি বাঁধাকপিটা দেবো। একটু ঢাকা দিয়ে সবজিগুলোকে কষবো। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে তরকারিগুলোকে একটু নেড়ে দিতে হবে। খিচুড়ির সাথে কিন্তু এই বাঁধাকপি দিয়ে লাবড়া তরকারিটা খেতে খুব ভালো লাগে। এছাড়াও আটা রুটি, পরোটা এগুলোর সাথেও আপনারা খেতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে বাঁধাকপিটা ছেড়ে দিচ্ছি। তরকারিটা অনেকটাই মজে এসেছে। এখানে আমি গ্রেটারে একটু আদা ঘষে নিয়েছি। এবার আমি আদা দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে তরকারিটাকে মজিয়ে নিতে হবে। লাবড়ার তরকারিটা অনেকটাই মজে এসেছে। এবার সবশেষে আমি এখানে চিনির পরিবর্তে 1 চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, যারা খেতে অপছন্দ করেন তারা চিনিটা বাদ দিয়ে দেবেন। এবার আমি ভালো করে মিশিয়ে আরেকটু ভালো করে মজিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো। তরকারিটা আরেকটু ভালো করে ভাজা করে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, বাঁধাকপির লাবড়া তরকারি রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে এবার পাত্রে নামিয়ে নেব। এইভাবে আপনারা লাবড়া তরকারি পুজো অকেশনে বা কোনো নিরামিষ দিন এইভাবে বানিয়ে খাবেন। শীতের মরশুমে এইভাবে বাঁধাকপির লাবড়া তরকারি বানিয়ে খাবেন, খিচুড়ির সাথে খুব ভালো লাগবে। এই শীতকালে এই বাঁধাকপির লাবড়ার মধ্যে মূলো, শিম, কড়াইশুঁটি আরও এছাড়া অনেক সবজি পাওয়া যায়, সেগুলো এর সাথে যোগ করে দেবেন, খুব ভালো হবে খেতে। এই যে বন্ধুরা, বাঁধাকপির লাবড়া তরকারি পাত্রে নামিয়ে নিয়েছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।